নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। পুজো তো চলেই এসেছে, আমাদের ঘরে মা দুর্গাও চলে এসেছে। তো সেই কারণে আজকে একদম পুজোর রেসিপি। তো যারা যারা এখনও পর্যন্ত পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি তাড়াতাড়ি করে পঞ্চব্যঞ্জন হেসেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল একটা রেসিপি, একটু নতুন রূপে। তো করছি কি, আজকে নাড়ু। হ্যাঁ, নাড়ুকে একটু অন্য রূপে নিয়ে আসছি। তার জন্য নারকেল নিয়েছি, ড্রাই ফ্রুটের কুচি, আর রয়েছে চিনি। তো নারকেলটাকে প্রথমে আমরা একটু কুড়ে নেব। এখানে দেখো আমি একটা অন্যরকম জিনিস দিয়ে কুড়ছি, জানি না তোমাদের কার কার ঘরে এই জিনিসটা রয়েছে। এটাকে বলা হয় কুমড়ো খোড়া কুর্নি। তো এটা দিয়ে আমার কিন্তু ভীষণ নারকেল খুঁড়তে সুবিধা বলে মনে হয়, এবং মনে হয় যে খুব কম সময়ের মধ্যে কাজটা যেন আমার হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু সবসময় এই কুর্নিটা দিয়েই নারকেল কুড়ে থাকি। তো তোমাদের সঙ্গে আজকে সেটাও শেয়ার করলাম যে আমি কী দিয়ে নারকেলটা কুড়ে থাকি আর কি, আর কী দিয়ে খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত নারকেলটা কুড়ে নেব। আর কুড়তে কুড়তে তোমাদের সঙ্গে একটা একটুখানি গল্প করি, যে এখনকার দিনে কিন্তু দেখবে ছেলেমেয়েরা একদমই কিন্তু নাড়ু এখনকার দিনে একদম খেতে চায় না। নাড়ু দিলেই কিন্তু তাদের কিন্তু ওই একটা হয়তো প্লেট থেকে তুলে নেয়। তো সেই জন্যই আজকে ভাবলাম যে আজকে একটু নাড়ুটাকেই যদি একটু অন্যরকমভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরাও কিন্তু নাড়ুর স্বাদটা উপভোগ করতে পারবে। আর স্বাদটা একবার পেলে কিন্তু তারা ইজিলিভাবে কিন্তু সেটা খেয়ে নেবে। তো দেখো, গল্প করতে করতে কিন্তু আমার এদিকে নারকেল কোড়া হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নারকেল কোড়াটা। নারকেল কোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এখানে চিনি। আর মিষ্টিটা খুব বেশি তো লাগবে না, কারণ আমি এখানে মোটামুটি একটা নারকেলই ব্যবহার করেছি। নারকেলের মিষ্টতাটা অবশ্যই একটুখানি চেক করে নেবে, সেই হিসেবে চিনিটা দেবে। আর কে কীরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই তার উপরে ডিপেন্ড করে চিনিটা ব্যবহার করবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত একটু নাড়বো, কারণ না হলে লালচে রং হয়ে যেতে পারে। সেই কারণে এই সময়টা বেশ সুন্দরভাবে নাড়তে থাকবো, যাতে সাদা রঙটা বেশ সুন্দরভাবে থাকে। ততক্ষণ নাড়বো যতক্ষণ না চিনিটা গলছে, এবং চিনিটা গলে নারকেলটাও মোটামুটি 50% সসিদ্ধ হচ্ছে, মানে সসিদ্ধ নয়, অর্ধেক সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যখন এরকম ঠিক কালারটাও একটু সামান্য চেঞ্জ হয়ে আসবে, সেই সময় আমরা এখানে ঠিক 1 চামচ আমি দিয়ে দিলাম সুজি। এটার ফলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর ওই যে বললাম যে একটু অন্যরকমভাবে আজকে প্রেজেন্ট করব, নাড়ুটাকে একটু অন্যরকমভাবে। তো সেই কারণে এই 1 চামচ সুজি, একটা নারকেলে 1 চামচ সুজি কিন্তু খুবই প্রয়োজন। হ্যাঁ, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর এটা যেহেতু সন্দেশের মতন আকার হবে, তো সেহেতু কিন্তু মানে আমরা যখন তৈরি করব তখন কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। যারা চিনির নাড়ু পছন্দ করো তারা নিশ্চয়ই জানো যে চিনির নাড়ুটা করতে গেলে, মানে যখন আমরা নাড়ুটা গড়ি তখন কিন্তু খুবই আমাদের কিন্তু তাড়াতাড়ি মানতে হয়। তো সেই কারণেই এখানে কিন্তু এই সুজিটুকুকে দেওয়া। তাতে যদি তোমরা নাড়ুও করো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি করা যাবে। তো এইভাবে আমি দেখো পাকটা কিন্তু হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো পুরোটাই কিন্তু উঠে উঠে আসছে একসঙ্গে, অর্থাৎ বুঝতেই পারছো পাক একদম আমাদের কমপ্লিট। তো এই সময় আমি কিন্তু একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে স্ক্রিপ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এইভাবে সুন্দরভাবে পাকটা হয়ে গেলে আমরা এটাকে প্লেটে তুলে নেব, এবং সামান্য একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করতে গেলে আবার তখন তৈরি করতে গেলে সমস্যা। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এদিকে আমি একটা ছাঁচের মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম। আর এটা অনেকে কিন্তু মানে নারকেলের মালই দিয়ে করে থাকে, এই যে একবার মেখে নেওয়া আর কি। তো আমি এটাকে বাটি দিয়েই করলাম। তারপরে এই ছাঁচের মধ্যে অল্প অল্প করে, মানে নাড়ুর যেরকম পরিমাণ নেওয়া হয় সেই পরিমাণে নিয়ে এরকম ছাঁচের উপর বসিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আবারও এইভাবেই একই পদ্ধতিতে নাড়ুর মতন পরিমাণ করে নিয়ে এই ছাঁচের উপর দিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তো আরেকটাভাবে যেটা করা যায় সেটা হচ্ছে, আগেই ছাঁচের মধ্যে যদি আমরা ড্রাই ফ্রুটটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমরা এই নারকেলের ছাইটা দিই, সেক্ষেত্রে কিন্তু আর পরে আর তোমাকে এক্সট্রা করে
লাগাতে হবে না। তো আমি এইভাবেই কিন্তু এই পদ্ধতিতেই করতে থাকবো। তো এইভাবে এই যে ট্র্যাডিশনাল একটা জিনিসকে আমরা এই যে নিত্য নতুনভাবে নিয়ে আসতেই পারি, তাই না বন্ধুরা? একটু তাহলে চেঞ্জও হয়। আর যারা এই যে ছোট ছোট বাচ্চারা নাড়ু পছন্দ করে না, তারাও কিন্তু অনায়াসে কিন্তু নারকেলের সন্দেশ হিসেবে কিন্তু একদম খেয়ে নেবে। একদম একবারও বলবে না যে এই জিনিসটা আমি খাবো না বা এই নাড়ুটা আমি খাই না, তাই না? তো বাচ্চাদের কিন্তু এইভাবে যদি আমরা একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করে জিনিসটার স্বাদটা যদি বোঝাতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে সেই বাচ্চা কিন্তু নাড়ুটাও খেয়ে নেবে। তো এইভাবে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় সব সন্দেশগুলোই কিন্তু প্রায় তৈরি করা হয়েই গেল প্রায়। তো আজকের এই যে ট্র্যাডিশনাল রান্নাকে একটুখানি ইউনিকভাবে নতুনভাবে তৈরি করা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কে কে আমার মতন এরকম ট্র্যাডিশনাল জিনিসকে একটু নতুন রূপে নতুনভাবে নিয়ে আসতে পছন্দ করো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর আবারও একবার বলছি, যারা একদম নতুন বন্ধু তারা অবশ্যই পঞ্চব্যঞ্জন হেসেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তখন সব থেকে আগে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই।